নমস্কার বন্ধুরা, আমি গণেশ সরকার আর আপনারা দেখছেন বেঙ্গল ইন্স্যুরেন্স টেক। তো আজকের এই ভিডিওর আমাদের আলোচ্য বিষয় হলো এমডিআরটি। এই এমডিআরটি কি? এমডিআরটির ফুল ফর্ম হলো মিলিয়ন ডলার রাউন্ড টেবিল। এই এমডিআরটি হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট কী কী রয়েছে, কত টাকা আপনাকে কমিশন আর্ন করতে হবে, কত টাইমিং পিরিয়ড পাবেন, এর সাথে সাথে আমরা দেখাবো এই এমডিআরটি হওয়ার পর আপনারা কী বেনিফিট পাবেন। এবং বন্ধুরা, সবচেয়ে বড় বিষয় হলো আপনি এমডিআরটি হতে চান, তো সেক্ষেত্রে আপনি এমডিআরটি কেন হবেন, তো সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। আপনি এমডিআরটি কেন হবেন সেটা যদি না জানেন, তাহলে আপনি কিন্তু এমডিআরটি হতে পারবেন না। তো বন্ধুরা, এমডিআরটি হওয়ার জন্য আপনাকে কিন্তু স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন জিনিসটা কি? যেমন হতে পারে আপনি আপনার মিসেসকে নিয়ে বিদেশে ঘুরতে যাবেন, একটু তো বড় টাকা দরকার না? তো এমডিআরটি হলে আপনি আপনার পকেটে বা আপনার ঘরে একটি বড় রকমের টাকা চলে আসবে, সেটা নিয়ে আপনি আপনার এই স্বপ্নটাকে পূরণ করতে পারবেন। হতে পারে আপনার একটি বড় বাড়ি বানানোর ইচ্ছা রয়েছে, তো সেই বাড়িটি বানানোর জন্য আপনার টাকা দরকার, তাই না? তো সেই টাকাটি আসবে কিভাবে? তো আপনি যদি এমডিআরটি হন, আপনার কাছে একটি বড় রকমের টাকা চলে আসবে, সেই টাকা দিয়ে আপনি আপনার স্বপ্নর বাড়ি তৈরি করতে পারবেন। আপনার একটি গাড়ির দরকার, আপনি চান একটি ভালো গাড়ি কিনতে, তাহলে আপনার টাকার দরকার আসবে কিভাবে? আপনি যদি টার্গেট ফিক্স থাকে যে আমার এই বছরে আমি এমডিআরটি হবই তো হবই, আমার একটি গাড়ির দরকার, অথবা আমার একটি বাড়ির দরকার, অথবা আমি সবাই সবাই বিয়ে করেছি, আমি একটি বিদেশে গিয়ে ট্যুর করবো, আমার বাবা মাকে নিয়ে ট্যুর করাবো, আপনার ছেলে মেয়ে যাতে একটি ভালো স্কুলে পড়ে, তো এইটা তো চাই, মানুষের তো ড্রিমস থাকা উচিত, তাই না? তো এই ড্রিমসের মতনই এমডিআরটি। আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে প্রায় 13 লক্ষর উপরে এলআইসির এজেন্ট রয়েছে, তার থেকে শুধুমাত্র 14 থেকে 15 হাজার জন হচ্ছে শুধুমাত্র এমডিআরটি করে পুরো অল ওভার ইন্ডিয়াতে। তো এরা কিভাবে এমডিআরটি করছে বন্ধুরা? এদের কাছে এদের ভিশনটা ক্লিয়ার এবং এদের একটি ড্রিমস রয়েছে, সেই ড্রিমসটি পিছনে এরা দৌড়ায়। তো আপনাকেও দৌড়াতে হবে। তো আপনি যদি দৌড়ান, তাহলে অতি অবশ্যই আপনার এমডিআরটি হবেনই হবে। তো তাহলে আসুন, আর কিছু কথা না বাড়িয়ে সেটা আপনি আপনার যে ডিও রয়েছে অথবা সিএলআই রয়েছে, তার থেকে আপনি বুঝে নেবেন। ওনারা আপনার মানুষটা হেল্প করবে কীভাবে আপনি মোটিভেট থাকতে পারবেন, রাইট? তো তাহলে আসুন আমরা এখন ডাইরেক্ট চলে যাই এমডিআরটি হওয়ার জন্য রিকোয়ারমেন্ট বা এলিজিবিলিটি কন্ডিশন কী কী রয়েছে। তো এমডিআরটির রিকোয়ারমেন্ট হিসাবে সবার আগে আমরা জেনে নিব টাইমিং। আপনি যদি এমডিআরটি হতে চান, তাহলে আপনি সময় কতটা দেওয়া হবে বা আপনি সময় কতটা পাবেন। দেখুন বন্ধুরা, এই যে এমডিআরটি রয়েছে মিলিয়ন ডলার রাউন্ড টেবিল, এটি একটি ইউএসের সংস্থা। তাই এমডিআরটি হওয়ার জন্য সেখানকার যে টাইমিং রয়েছে সেই টাইমিংটা মেনটেন করে আপনাকে কিন্তু টার্গেট ফুলফিল করে নিতে হবে। সেখানে ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী হয় টাইমিংটা। আপনি যদি 2025-এর জন্য এমডিআরটি হতে চান, তাহলে আপনাকে টাইমিং দেওয়া হবে 1 জানুয়ারি 2024 থেকে 31শে ডিসেম্বর 2024। এই 1 জানুয়ারি 2024 থেকে 31 ডিসেম্বর 2024-এর মধ্যে আপনাকে কিন্তু আপনার টার্গেটকে ফুলফিল করতে হবে এমডিআরটি হওয়ার জন্য, তাহলে আপনি 2025-এ এমডিআরটি হয়ে যাবেন। তো এটি হলো টাইমিং, আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী ধরা হবে। তো এখন আমরা দেখে নিই যে এমডিআরটি হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো কমিশন, কত টাকা আপনাকে আর্ন করতে হবে। আমি আপনাকে বললাম না, স্বপ্ন দেখতে হবে, তো সেই স্বপ্নের জন্য কত টাকা আপনাকে কমিশন আর্ন করতে হবে। তো আপনারা জানেন যে এলআইসির মধ্যে দু রকমের পলিসি হয়, একটি হলো সিঙ্গেল প্রিমিয়ামের পলিসি, আরেকটি হলো নন সিঙ্গেল প্রিমিয়ামের পলিসি। তো বন্ধুরা, ফার্স্ট ইয়ার কমিশন হিসাবে যেটি কাউন্ট করা হবে এমডিআরটির জন্য, ফর সাপোজ আপনি একটি পলিসি বিক্রি করছেন এলআইসির জীবন লাভ 21 বছরের পলিসি টার্ম নিয়ে, আপনি ওখানে প্রিমিয়াম জমা করেছেন 10,000 টাকা। সেই 10,000 টাকার 35%, আমি কিন্তু ইনক্লুডিং বোনাস নিয়ে ধরেছি, মানে 3500 টাকা এই এমডিআরটির জন্য কাউন্ট করা হবে। আশা করি বুঝতে পারলেন। তো ঠিক একইভাবে আপনি ধরেন 10 লাখ টাকা সিঙ্গেল প্রিমিয়াম জমা করেছেন, সেই 10 লাখ টাকার কিন্তু 2% আপনি কমিশন পাচ্ছেন, কিন্তু 6% অ্যাজ এ এমডিআরটি হিসেবে কাউন্ট করা হবে সেই 10 লক্ষ টাকার 6% অ্যামাউন্ট। এবং আপনারা এই যে 35% কমিশনের কথা বলছি নন সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে, তো আপনারা ভাববেন না যে প্রত্যেকটা পলিসিতেই নন সিঙ্গেল প্রিমিয়ামেই কিন্তু 35% কমিশন রয়েছে, এটি কিন্তু আপনারা ভাববেন না, আমি আপনাদের জাস্ট বোঝানোর সাথে বলছি। তো আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে ধরে নিচ্ছি আপনি আপনার যে কাস্টমারকে পলিসি বিক্রি করছেন, তো সেটির উপরে 35% কমিশন, মোস্ট অফ দ্য পলিসিতে 35% কমিশন
ইনক্লুডিং বোনাস হিসাবে এলআইসি কিন্তু দিয়ে থাকে, রাইট? সেটা নিয়ে আমি ধরছি। তো অনলি ফার্স্ট ইয়ার কমিশন হিসাবে যেই প্রিমিয়ামটি দেওয়া হবে, তো সেই প্রিমিয়ামের 35% কমিশন এবং সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে 6% কমিশন কাউন্ট করা হবে। এবং কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে এই 35% বা 6% যদি হয়, তো আসুন দেখে নিই। দেখুন, এটি হলো কমিশন অ্যান্ড প্রিমিয়াম চার্ট। এই যে $1 মিলিয়ন রাউন্ড টেবিল রয়েছে 2024 অনুযায়ী, আপনাকে এখানে বলা রয়েছে যে কোন দেশের জন্য কত টাকা আর্ন করতে হবে। তো দেখুন, এখানে যেই কমিশনের কথাটি বলা হচ্ছে যে এমডিআরটির জন্য এই 2024-এ আপনাকে আর্ন করতে হবে, সেটি হলো 8,75,500 টাকা এই ইন্ডিয়ার জন্য। এবং এই যে 8,75,500 টাকা রয়েছে, এই যে কমিশনটি, এই কমিশনে যদি আপনি আর্ন করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে। দেখুন, এখানে প্রিমিয়াম শো করছে 35,02,000 টাকা। এটি কিন্তু উইদাউট বোনাস কমিশন ছাড়া কাউন্ট করা হচ্ছে। এই 35,02,000 টাকার 25% অ্যামাউন্ট যদি আপনারা বের করেন, তাহলে মানে আপনি এমডিআরটির জন্য কাউন্ট করবেন। এটি 2024 অনুযায়ী লেখা রয়েছে। এবং আপনার টার্গেট যদি এমডিআরটি থেকে যদি সিওটি হয়, মানে কোট অফ দ্য টেবিল, তাহলে আপনি যত টাকা কমিশন আর্ন করবেন তার 3 টাইমস আপনাকে কমিশন আর্ন করতে হবে এই সিওটির জন্য, কোট অফ দ্য টেবিল। এবং উইদাউট বোনাস কমিশন ছাড়া আপনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে সেটি কিন্তু 1,05,06,000 টাকা। এবং আপনার যদি টার্গেট থাকে টিওটি, টপ অফ দ্য টেবিল, তাহলে আপনাকে কমিশন আর্ন করতে হবে 52,53,000 টাকা। এবং আপনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে সেটি হলো 2,10,12,000 টাকা। এই প্রিমিয়ামটি যদি আপনি জমা করেন তাহলে আপনি টপ অফ দ্য টেবিল হবেন। এই প্রিমিয়ামটি জমা করলে সিওটি হবেন এবং এই 35,02,000 টাকা প্রিমিয়াম জমা করলে আপনি কিন্তু এমডিআরটি হয়ে যাবেন উইদাউট বোনাস কমিশনে, রাইট? এবং ইনক্লুডিং বোনাস কমিশন নিয়ে যদি আপনি এমডিআরটি হতে চান তাহলে আপনাকে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে আসুন দেখে নিই। তো মার্কেট হচ্ছে ইন্ডিয়ার জন্য, আমি যদি ধরে নিয়েছি যে ফার্স্ট ইয়ার এনবি প্রিমিয়াম যতগুলো রয়েছে 35% হিসেবে যদি ধরে রাখি, তাহলে আপনাকে এমডিআরটির জন্য যে প্রিমিয়ামটি জমা করতে হবে সেটি কিন্তু 25,01,500 টাকা। এই 25,01,500 টাকা যদি আপনি জমা করেন তাহলে আপনি এই 8,75,500 টাকা এমডিআরটির জন্য কমিশন আর্ন করে নিতে পারবেন এবং আপনি এমডিআরটি হয়ে যাবেন। এবং ধরেন আপনি এমডিআরটি টার্গেট করলেন, কিন্তু এই 8,75,000 টাকা আপনার কমিশন আর্ন হলো না, আপনার 4,37,000 টাকা কমিশন আর্ন হলো, বা প্রিমিয়াম 12.5 লক্ষ টাকা আপনি জমা করলেন, তাহলে আপনি হাফ এমডিআরটি হবেন। এই হাফ এমডিআরটি কিন্তু এমডিআরটির আওতায় পড়বে না। এটা জাস্ট আমি আপনাদেরকে একটু বোঝানোর সত্ত্বে বলছি যে অ্যাটলিস্ট আপনি যদি এমডিআরটিরও চেষ্টা করেন এবং এমডিআরটি যদি নাও করতে পারেন, হাফ এমডিআরটি তো করবেন, তাই না? তো এটি হলো এমডিআরটির কমিশন অ্যান্ড প্রিমিয়াম চার্ট। এবং আপনার যদি টার্গেট থাকে সিওটি, কোড অফ দ্য টেবিল, তাহলে দেখুন আপনাকে যেই টোটাল কমিশন আর্ন করতে হবে 26,25,000 টাকা। এবং সেই প্রিমিয়াম রিকোয়ারমেন্ট দরকার হবে আপনার 75 লাখ টাকা। যদি 75 লাখ টাকা প্রিমিয়াম জমা করেন 35% হিসাবে এই 26,25,000 টাকা আপনার কিন্তু চলে আসবে এবং আপনি সিওটি হয়ে যাবেন। এবং আপনার টার্গেট যদি থাকে টিওটি, টপ অফ দ্য টেবিল, তাহলে দেখুন 1.5 করোড় আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 35% কমিশন হিসাবে। এবং আপনি এখান থেকে টোটাল ইনকাম হবে আপনার 52,50,000 টাকা। এটি ফার্স্ট ইয়ার এনবি প্রিমিয়াম থেকে যদি আপনি ইনকাম করেন তাহলে আপনি টপ অফ দ্য টেবিল হয়ে যেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই যে সিওটি রয়েছে বা টিওটি রয়েছে বা এমটিওটি রয়েছে, যতই আপনি দেখুন না কেন আপনাকে কিন্তু টার্গেট নিতে হবে। টার্গেট ছাড়া আপনি কিন্তু কিছুই করতে পারবেন না বন্ধুরা, তাই না? আপনার একটি স্বপ্নের বাড়ি বানাতে হবে, আপনাকে ঘুরতে হবে, আপনার একটি গাড়ি কিনতে হবে। তো এগুলো যদি জিনিস করতে চান তাহলে আপনাকে কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে হবে। মহাত্মা গান্ধী বলেছিলেন যে আপনি আজকে যা করবেন তার উপর কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে। তাই আপনি যদি এখন ভালো করেন তাহলে আপনি অতি অবশ্যই এই 2025-এ এমডিআরটি হয়ে যাবেন। 1/1/2024 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত টাইমিং রয়েছে। মার্কেটে নামুন, খাটুন, দৌড়ান, আপনি অতি অবশ্যই এমডিআরটি হবেন। এবং বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো এমডিআরটি হওয়ার পর বেনিফিট কী পাবেন। দেখুন, এমডিআরটি এটি একটি ইউএসএ সংস্থা। আপনি যখন এমডিআরটি হয়ে যাবেন তো সেই সময় ইউএসএ একটি সম্মেলন হয় ইন্স্যুরেন্স সেক্টরের। যেমন আপনি ধরেন ইন্ডিয়া থেকে রয়েছেন, কেউ চাইনিজ থেকে রয়েছে, কেউ জাপান থেকে রয়েছে, কেউ আমেরিকা থেকে রয়েছে, কেউ অস্ট্রেলিয়া থেকে রয়েছে। তো যারা যারা এমডিআরটি অ্যাচিভ করেছেন তো এই সমস্ত লোককে সেই ইউএসএ সম্মেলনে ডাকা হয়
তো সেখানে একটি আপনাকে সবার সামনে সম্বর্ধনা দেওয়া হবে। এটি হচ্ছে একটি গর্বের বিষয় বন্ধুরা। এবং তার সাথে সাথে আপনি যখন এমডিআরটি হয়ে যাবেন, আপনার ব্রাঞ্চ আপনার বাড়ির আশেপাশে এবং আপনার দেখবেন ডিভিশনাল অফিস এমনকি জোনাল অফিস পর্যন্ত জানবে যে আপনি একজন এমডিআরটি এজেন্ট। এর সাথে সাথে আপনার একটি ভিজিটিং কার্ডেও আপনি লিখতে পারবেন এমডিআরটি ইউএসএ। যখন আপনি আপনার ক্লায়েন্টকে এমডিআরটি ইউএসএ যখন সে ভিজিটিং কার্ডটি দিবেন, সে সময় উনি দেখলে বলবে যে আপনি একটি প্রফেশনাল এজেন্ট। এবং এর সাথে সাথে আপনার তো ইনকামও তো বাড়ছে না, তো ওটার জন্য এমডিআরটি হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এমডিআরটির মজাটা কতদূর। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। যদি আপনারা ভালো লাগে এই ভিডিওটি, অবশ্যই লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, আপনি যদি একজন এলআইসি অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকবেন বেঙ্গলি স্টোরি টেক। ধন্যবাদ, নমস্কার।